বাসর রাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইবো না, শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকে এসে বললাম, হুম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? হুম, আমি তোমার বিশ্বাসের মর্যাদা সর্বোচ্চ রাখার চেষ্টা করব। পড়ছিলাম একটি উপন্যাস, যার শেষটা ছিল এমন: আমি বিশ্বাস করি তোমায়। কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলল, এই পানি মোছার দায়িত্ব তোমার। তারপর আমি তাকে বললাম, আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না। আমার জবাব শুনেও বলল, আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম, সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয়? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে। কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয়, তাহলে আমায় দেখলেই কেন কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম, সেই কাগজগুলো মানিব্যাগে রেখে দেয়। সে গোসলে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখেছে! রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম, হাতের লেখাটা তো আমার। 1 মিনিট, এইগুলো তো আমার ডায়েরির পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম, তাতে একটা লেখা পেজও আর নেই, সব ছিঁড়ে নিয়ে গেছে সে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সব সময় পড়তে ইচ্ছা করে। সব সময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছা করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না, শোনাবো আমার। আমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। বিকেলে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চটপটি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো আর জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু, তাহলে আমি কিন্তু কান্না করে দিব। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো। সে পাশেই বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে, আর আপনি বিশ্বাস করি বলেন কেন? আমার প্রশ্নের জবাবে ও বলল, ভালোবাসায় রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না। হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের, আর বিশ্বাস প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে, ভালোবাসি তোমায়, তখন তোমার মনে হবে, আমি বিশ্বাস করি তোমায়। কারোর সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি? মাথা নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম। সময়ের সাথে সাথে আমার সুখের সংসার পার হচ্ছিল, কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো। আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল। আমি তার মাথাটা আমার কোলে নিয়ে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে, আর তুমি আমার জন্য দোয়া করো। একটা কথা বলবো, আমি অনেক হিংসুটে, তোমার ভাগ কাউকেই দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক। আমি বিশ্বাস করি তোমায়। আমি অশ্রুসিক্ত হয়ে বললাম, তোমার কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি, সবাই এখনই চলে আসবে। লোকটা সেদিন আর কথা বলেনি, বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে।
সেদিনের পর আরো 15টা বছর পার হয়ে গেছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলেই আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে, তোমার বয়সই বা কত, একটা বিয়ে করে নাও। কিন্তু কাউকে কিছু নিয়ে ভাবতে গেলেই আমার কানে একটা কথাই বাজে, আমি বিশ্বাস করি তোমায়।